মা বোনেদের বলে যাচ্ছি, সামান্য জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে স্বামীর সঙ্গে পৃথক হতে যাবেন না। এরপরে নবীজি বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে, খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের নারীদের এখন বেশি পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যায় এই ধরনের নারী। ধরুন স্বামীর বয়স 65 বছর, বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। তো 60 বছরের বুড়ি 65 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, কখন মরে কখন বাঁচে তার ঠিক নেই। খাচ্ছে কি না খাচ্ছে বুড়ি খবর রাখে না, বুড়ি খবর রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট একটা নাতিকে নিয়ে ছোট ছেলের ঘরে ভালো একটা খাট আছে, ওই খাটে ঘুমায়। আর বুড়ি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তবটাই বললাম। আল্লাহ রসুল বলেছেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব। মা বোনেরা, খবরদার নয় মা, কবরে আপনার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ রসুল বলেছেন, কোনো নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে কবরের ধারে গিয়ে বা নিজে বলে যে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি, আল্লাহ রসুল বলেন ওই নারী জান্নাতি। জোরে বলুন। একজন রাসূলুল্লাহ বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি 4টে কাজ করতে পারে, 4টে কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, রমজান মাসে রোজা যদি রাখতে পারে। 2 নাম্বার, ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 3 নাম্বার, ওই নারী যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, চরিত্রটাকে ঠিক রেখে। 4 নাম্বার, ওই নারী যদি স্বামীর সেবা করতে পারে। এই 4টে কাজ যদি কোনো মেয়ে ছেলে করে, ওই মেয়ে ছেলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন। ছেলেদের জান্নাত পাওয়া কেমন শুনবেন? বলবো। মেয়েদের তো 4টে কাজ করলেই জান্নাতি, আর মেয়ে ছেলেদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, জাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে আবার মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না বেঠি? দাঁড়ি পাল্লা আবার মালটাকে মাপা হবে। কোরআন বলছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার বাপেরা, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। শেষবারে বলে যাচ্ছি, মেয়েরা জাহান্নামে যাবে ওই নারী। কি বাবা খুতবার কথাটা বলবেন দুবার খুতবা? ও এই আরে আরেকটা আছে, ওই আপনার হযরতের ওই প্রশ্নগুলো করেছিলাম না বাবা। আচ্ছা, এই কথা বলে দিচ্ছি, বাপ বলে দিচ্ছি। দাম এই জন্য বলি, অনেকে বলে না আমি টাইম ধরে ওয়াচ করি না গো বাপ। আমি আপনাদেরকে বললাম 3 ঘন্টা 3.5 ঘন্টা কথাটা কেন বললাম? অনেক বক্তা তো 1-1.5 ঘন্টা বলি পালাই, আমি ওটা বলি না কেন? আপনারা আমাকে ডেকেছেন কিছু জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। অনেকে মনে করে জলসায় লোক আছে তাবারুকের জন্য। হাত বোকা লক্ষ্য তাগারে, কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনার? কে বলছে তাবারুক খেতে হয়েছে আপনাদের? বাজে কথা, যারা বলে ভুল ধারণা। এই জলসা কমিটি আপনাদের কি তাবারুক দেবে, কি খাবার দেবে আপনাদের? এর থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার বাড়িতে ঘরের ফ্রিজে রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? খাওয়ার জন্য কেউ আসে না গো বাপ। সত্যিকারের এখনো জলসা করার মতো লোক আছে, জলসা শোনার মতো লোক আছে। কে বলেছে নেই? চলেন বাপেরা, এরপর আসছি, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, মা বোনেরা খবরদার এই কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে তোমার সংসার বেঁচে গেল, নইলে তুমি বুঝতেই পারতে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত হাজি সাহেবের ছেলে বিয়ে করতে হয়েছিল। আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই তখন সেখানে দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বাপ? বুঝতে পারিনি না? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে কি 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? হ্যাঁ, একটা ডাক্তার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে, একটা মাস্টার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে।
আমি ভালো বলে তোর বিয়ে করেছি। শুনে রাখুন, জন্ম মৃত্যু বিবাহ, কি বললাম কি বললাম, এগুলো মনে রাখবেন বাবা। জন্ম মৃত্যু বিবাহ সেটিং উপরে, সেটিংটা উপরে, নইলে এ বসিরহাটের এটা কোন থানা বাপ, এ বাদুড়িয়ার ছেলে আর বিয়ে করছে সেই বিহারের মেয়েকে। হ্যাঁ, জন্ম মৃত্যু বিবাহ তিনটে কেউ জানে না। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। খুলে বলি একটু, যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন সব থেকে দামি কাপড়টা আমরা নিজেরা পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। কাপড়টার দাম ছিল 100 থেকে 150 টাকা। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের এই বাচ্চা, এই চুপ কর, চুপ কর, চুপ চুপ করে বস। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরেছিলিস তুই নিজে পরতে পারিসনি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছিল, তার দাম হলো 150 টাকা। আর তুই যেদিন মারা যাবি, কাফন বলে একটা কাপড় আছে, ওই কাফনটার দাম হলো 1500 টাকা। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তোর এ জীবন শুরু হয়েছে 150 টাকা দিয়ে, এ জীবন শেষ হবে 1500 টাকা দিয়ে। আর বাকি যা করেছিস, চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছিস, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য জায়গা জমি, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ও, বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চো, ছেলে ভাত দেয় না কাঞ্চো, ভাই ভাইয়ে জমি জায়গায় ঝগড়া হয়েছে কাঞ্চো, ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো। শুনে রেখো, যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা, এ কথাগুলো একটু মাথায় রাখুন। চলো, এ জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? প্রত্যেকের একটাই নাম ছিল। নামটা শুনবেন, ডাক্তাররা দেয় নামটা বেবি। কি বললাম? বেবি মিন্স শিশু। বেবি লিখে মায়ের নাম লেখে, আর ব্র্যাকেটে কি লেখে জানেন? এম আর এফ, মেল ফিমেল, বেটা ছেলে না মেয়ে ছেলে। বেবি মানে শিশু। প্রত্যেকের একটাই নাম ছিল, শিশু। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, আবার হাসবিনি। আরে সেদিন এরকম ওয়াজ করতে করতে বলেছি যে জীবনের প্রথম নাম হলো বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে ওখান দুটো ফোন করে বলছে, জানো সোনা, তোমার কথা হুজুর বলছে। বেয়াদব কোথাকার। চলো বাবা, বেবি মানে শিশু। আর এ জীবন শেষ হবে প্রত্যেকের একটাই নাম দিয়ে। কি জানেন? লাশ। কি বললাম কি বললাম? জোরে বলুন। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না কেউ? এই মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ দু রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ভুল বললাম বুঝি না? বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ না বাবা, এখানে সহজে বুঝতে পারবেন না। শুনে নিন। আজ ওই বাবা পেটাই, ওই বুঝতে পারছেন মুরব্বী, বুঝতে পারছেন তো? আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা? বলুন না, এটা কথা বলুন না রে বাবা। আপনাদের কথা বলেন। এইসব এলাকায় এলে না বড্ড ডিস্টার্ব হয়। কেন জানেন? এরা সব চুম মেরে বসে থাকে। একটু কথা না বললে হয়? আদান প্রদান করলে তবে তো ভালো লাগে। আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আর এক মিনিট, এই প্লাস্টিকের উপরে আজকে বসে আছেন তো, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, মানে মাটির নিচে। পার্থক্যটা কি? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। আর জীবিত অবস্থায় উপরে বসে আছেন, কালকে মৃত অবস্থায় নিচেই থাকবেন, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। আপনারা কি জানেন মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয়? বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেশনের কুইজের আমি একজন অফিসার। ফরেন্সিক ইনভেস্টিগেশনের কুইজের সঙ্গে জড়িত আমি। মানুষের যখন মাটি দেওয়া হয় কি হয় শুনুন। আপনারা তো মাটি দিয়ে চলে আসেন। আপনাদের গ্রামে কোনো পুরুষ মারা গেলে বা নারী মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে,
জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বাহ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? না, একবার দেখবেন কি হয়, শুনে নিন কি হয়। মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের নোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল সুন্দর দেহ? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যদি দেহটা টাটকা থাকে তাহলে জানবেন জীবনটা সার্থক। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার, কবর বলে কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার, কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এত আচ্ছা ঠিক আছে, করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার বাপেরা আপনাদের দীর্ঘ, আচ্ছা আচ্ছা, এই দেখেন এই প্রশ্নগুলো করতে গেলে সময় আছে, আমি ঝপঝপ করে বলে দিচ্ছি। হ্যাঁ, আমার বাবাজি বললো যে একটা প্রশ্ন করেছি, এই ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম একটা বাক্য বলা হয়, তাই তো? বলুন না একটু, কবে থেকে হলো শুনে নিন টপ টপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, ওই জোহরে যে আজান হয় ওই আজানই দিতেন। তো একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছে, জোহরের মতোই আজান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে চুপচাপ। রাসূলুল্লাহ আসবেন, সাহাবীরা আসবেন, জামাতে নামাজ হবে, এই আশায় বেচারা বসে আছে। মুয়াজ্জিন আজান দিয়ে বসে আছে। অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মানে বেলা চলে যাবার খাপ। কি ব্যাপার, রাসূলুল্লাহ আসে না, অনেক সাহাবীও আসছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো আজকে রাসূলুল্লাহ এত দেরি করে না তো কোনো দিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, মদিনার উলিতে গুলিতে এখন কি বলে ডাকবে লোকেদের, কি বলে লোকে ডাকবে, নাম ধরে ধরে ডাকা সম্ভব? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, একটা বাক্য বলতে বলতে যাচ্ছেন ওই গুলিতে গুলিতে, মানে গলি গলি, বুঝতে পারছেন তো বাবা, বাড়ি 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 বলে যাচ্ছেন বাড়ির পেছন থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর বাংলা মানে হচ্ছে নামাজ হলো ঘুম থেকে উত্তম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। ও নবীর সাহাবীরা আর ঘুমায়ো না, উঠে পড়ো নামাজের জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে 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 রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। এই আওয়াজটা আল্লাহর নবীর কানে এলো। আসার পরই সঙ্গে সঙ্গে নবীজি উঠে পড়লেন। উঠে পড়েই মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে নবীজি বলছেন, কি ব্যাপার বলো তো, আজকের আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা আমি শুনলাম, কি ব্যাপার? চিন্তা করছেন, আচ্ছা কে তোমাদের মধ্যে কথাটা বলেছিল বলো তো? নাকি জিবরাইল এলো আর চলে গেল? শুনে নিন, জিবরাইলের আসা যাওয়ার দুটো আদেশ লাগে। আল্লাহর হুকুমে নবীর কাছে আসে আর নবীর হুকুমে আল্লাহর কাছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি জিবরাইল এলো আমাকে না বলে এলো আর আর আমার না যাই নিয়ে চলে গেল, না তা তো হবে না, কি ব্যাপার? ব্যাস তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে বসেছিলেন, লজ্জিতভাবে বলছেন উঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আজান দিয়েছিলাম, দেওয়ার পরে আমি অপেক্ষায় ছিলাম আপনাদের আসার অপেক্ষায়। যখন দেখছি অনেক সময় চলে যাচ্ছে,
বেলা উঠে যাবার ভাব হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত চলে যাবার, সূর্য উঠতে যায় এমন অবস্থা। আমি চিন্তা করলাম কি ব্যাপার, কি না কিছু হলো। তাই আমি মদিনার অলিতে গলিতে গিয়ে কার নাম ধরে ডাকবো, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি করলাম কি, এই বাক্যটা শুধু বলেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা বলতে বলতে আপনাদের ঘুমগুলো আমি ভাঙিয়ে ফেলেছি। আজকের আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আল্লাহ রাসূল হযরতে বেলালের এই কথাটা শুনে বলেছিলেন, ও বেলাল, তোমার এই কথাটা আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে। আগামী কাল ফজরের আজানে যখন দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা জুড়ে দেবে। আমার বাপেরা অনেক আলোচনা, একটা ওই হাত তুলেছে মুরব্বী, কি বাপ দুবার খুতবা, ও বাবা রে, আরে দুবার আজান। চলেন স্টপ টপ করে, এই অনেক সময় লাগবে বাপ, চলুন বলে দিই তো। বেচারা বললো, শোনেন, আল্লাহ নবীর যুগে জুমার আজান একবার হতো। কবার? একবার। কখন আজানটা হতো জানেন? ওই খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। এসব শেখার লোক কম গো বাপ। তো নবীর যুগে যে খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। তো নবী ইন্তেকাল করলেন, নবীর পরে আবু বকর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও করলেন কি, একবার আজান দিতেন, ওই খুতবার আগে আজান। ক্লিয়ার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনিও করলেন কি, ওই একবার আজান দিতেন, ওই খুতবার আগে। উনিও ইন্তেকাল করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন ইসলামের প্রভাব প্রসার অনেক হয়ে গেছে। এই জুমার খুতবার আগে আজান শুনে মানুষ বাড়ি থেকে বেরোয়, আস্তে 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 অনেকটা রাস্তা, তো অনেকের খুতবা বাদ চলে যায়। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে ইজমা করলেন কি, যে এই খুতবার আগে যে আজান হয়, ওই আজানের কিছুক্ষণ আগে যদি একবার আজান দেওয়া হয়, ওই আজান শুনে লোক চলে আসবে, আসার পরে তারপরে এই আজান শুনে খুতবাটা শুনবে, খুতবাও শুনতে পাবে, আজান মানে নামাজটাও পড়তে পারবে। এই জন্য হযরত উসমান গনির যুগ থেকে প্রথম আজানটা, ওই 12টা 5-এ যে 10-এ আজানটা হয়, ওই আজানটা হযরত উসমান গনির যুগ থেকে এলো। আর কেউ প্রশ্ন করবেন না বাবা। এবার আসছি, এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি। আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে 2 জনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে। বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন এবার আসছি। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী করেছেন কি, আমার বিছানায় শুয়ে আছেন এক কম্বলের ভিতরে। অসুবিধা হচ্ছে না আপনাদের? এই অনেকক্ষণ বলে ফেলেছি, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেছে মনে হয়। ওহ বাবেরা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আর ওদিকে গেলাম না, এবার আসছি। নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন, তাই তো বাবা? এখান থেকে চলে গেছিলাম, শুনে নিন। এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন? আসমান জমিন তফাৎ। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন? যেদিন বিয়ে হয়ে গেল
বিয়ে পড়ানো হয়ে গেল, সব বরযাত্রী খেয়ে চলে গেল, একটা খালি গাড়ি রইল, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন, আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন। তো মেয়েটি করছে কি, প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো ভালোবাসায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের গায়ে একটা জামা রয়েছে, ঘাড়ে একটা গামছা আছে, পায়ে জুতো নেই। মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িতে ওঠার সময় কাঁদছে, গলা জড়িয়ে কাঁদছে, বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনবেন, মেয়েকে সান্ত্বনা দিচ্ছে কি বলে। আর নবীজি কি বলেছিলেন দেখুন, আমরা কি বলি, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে, তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না? ঠিক। আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি, শোনেন। নবীজির কলিজার টুকরা ফতেমা, কলিজার টুকরা ছোট কন্যা ফতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা যান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন, ভালো করে শুনে নিন, এই কথা বলবেন মেয়েকে, যা হয়েছে হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করুন। আল্লাহর নবী বলেছিলেন, ফতেমাকে বলেছিলেন, ফতেমা, ফতেমা, আলীকে, আলীকে, মানে ওনার স্বামীর কথা বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো, কি বললো? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বুঝলেন এর মধ্যে? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। ফতেমা, আলী যেন তোমাকে ফতেমা ফতেমা দুবার না ডাকে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামীর এক ডাকে সাড়া দিতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে, রাত হয়ে গেছে, এসে করেছে কি, হযরত আলী মনে মনে ভাবছে, ইস ভুল হয়ে গেছে, এত রাত হলো, বাড়ি ফিরছি, ফতেমা কি মনে করবে। তাই লজ্জিতভাবে আলী করেছেন কি, ফতেমার দরজায় গিয়ে সেই বালা থাকে জানেন, বালাটা ধরে একটু নেড়ে বলছে, একবার ডেকেছে আস্তে করে, ফতেমা। সঙ্গে সঙ্গে ফতেমা করেছেন কি, ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন আলী বলছে, ফতেমা কিছু মনে করো না, আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবীটাকে ওনার শ্বশুর তো, ফতেমার বাপ, বলছে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ফতেমা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলবো। বলছে বলুন। বলছে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাতের বেলা এসে যখনই আসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ফতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নাও। ফতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, সেটা আবার কি, একটু খুলে বলবে? মা ফাতেমা বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি নিজে চোখে। ফতেমা বলছেন, আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার আম্মাজান করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে, আমার আম্মাজান খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আমার আব্বার অপেক্ষায়। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমার আব্বাজান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে, একবার খাদিজা বলে ডাকতেন, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ রসুল আমার আব্বাজান যখন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। আচ্ছা, বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম। আমার আব্বাজান বললেন, ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার দ্বিতীয়বার ডাকতে আমাকে যাতে না হয়,
সে চেষ্টা করব। আমার আব্বা বলেছিলেন, ফতেমা, আলী যদি, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তুমি আলীকে খুশি রেখো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রসুল বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বাইরে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামত একদিন হবেই হবে 100%। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কয়েক কটা, শুনে নিন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার, ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার, মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার, সুদ খাওয়া বেড়ে যাবে। 5 নাম্বার, ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নাম্বার, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? বাস্তব বললাম। এরপরে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আল্লাহ রসুল বলেছেন, শুনে নিন, আল্লাহ রসুল বলেছেন, আমি আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলাম। কটা? 3টে দোয়া চেয়েছিলাম, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি চেয়েছিলেন আপনি বলুন? নবীজি বললেন, আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতেরা কোনো দিন পানিতে ডুবে যেন না মরে। তো আল্লাহ আমাকে বললেন, নবী, আমি ওয়াদা করলাম তোমার উম্মতেরা পানিতে ডুবে মরবে না, আর যদি পানিতে ডুবে কেউ মরে, আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন। 2 নাম্বার, আমি বলেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনো দিন না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী, তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার উম্মতদেরকে আমি কোনো দিন না খাইয়ে মারবো না। তাই বাস্তবে দেখুন, এত খাওয়া খাচ্ছে, চর্বি পেটে জমে ফ্যাটি লিভার হয়ে, তোর লিভারে চর্বি জমে লিভার খারাপ হয়ে তার 12টা বেজে তবে কবরে ঢুকছে। ভুল বললাম না বাবা? 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেননি। বলে, আমি 3 নাম্বার দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি যেন না করে মরে। আল্লাহ বললেন, ওটা আর হলো না নবী। আমার বাপেরা, সামান্য জিনিস নিয়ে আমরা কি করি? সামান্য জিনিসে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি। বেশি নয়, 5 মিনিটের মধ্যে কথা বলে শেষ করে দেবো, দোয়া করে দেবো, বাপ, চিন্তা নেবেন না। 1 নাম্বার হলো, এখানে আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, দয়া করে একবার হাতটা তুলবেন, দয়া করে, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা, দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো বাপ। বাপ মা অথবা বাম্মা, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না। লজ্জার কি আছে? বাম্মা মরে গেছে, হাত তুলেছে, হাত নামান। আমিও একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার, এই অক্টোবরের 3 তারিখ শুক্রবার, 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময়, সকাল 11:30টার সময়, বগুড়া ঈদের দিন, আমি আমার মাকে হারিয়েছি। আপনারা বলুন, আপনারা আপনাদের মাম্মাকে হারিয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। বন্ধু, শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ তোমার মা হয়েছে, তোমার মা হয়েছে পেটে আসার দিন থেকে। ঠিক না বেঠিক? তো বাপেরা, সেই বাম্মা চলে গেছে যাদের, অন্ধকার নীরব নগরে চলে গেছে। তাই আমি আপনাদের কাছে এই জলসার জন্য, আগামী বছর জলসা ইসালে সওয়াবের জন্য বাবা, আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইব। 5 মিনিটের মধ্যে মোনাজাত করে দেবো বাবা। 12টার মধ্যে শেষ করার কথা ছিল বাবা, আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তাই এই 5 মিনিটে শেষ করে দেবো। এমন কোনো ব্যক্তি আছে, শহীদায় ব্যক্তি, আগামী বছর জলসায় 5 কিলো গোশ দেবে? 5 কিলো গোশ, আমি বেশি চাইনি আপনাদের কাছে,
অথবা 1 বস্তা চাল অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু অথবা 1 বস্তা চাল বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে। কেতাবালি 501 টাকা দেবে। কেতাবালি 501 টাকা। আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা এখন শেষ করে দেবো, মোনাজাত করবো, চিন্তা নেই, আপনারা তাড়াতাড়ি দেন। 501 টাকা দিয়েছে বাবা। 1 বস্তা চাল দেবে একজন ব্যক্তি। কে আছে বাপের নামে, মায়ের নামে? আগামী বছর ইসালে হবে, আগামী বছর 1 বছর বাকি। আপনাদেরকে আমি ভিক্ষা চাইছি, 1 বছর বাকি, বাম্মার নামে। বেশি না, 5 কিলো গোশ দেন, 5 কিলো গোশ অথবা 5 কিলো ডাল অথবা 1 বস্তা চাল, বেশি নয়। 5 কিলো গোশ, 5 কিলো চাল, 5 কিলো তেল বা 1 বস্তা আলু। এমন কে আছে বাপ 1 বস্তা চাল দেবে? আগামী বছর ইসালে হবে, বাপের নামে, মায়ের নামে। একটু দয়া করে দেন না বাবা, একটু হাতটা তুলুন না বাপেরা, আল্লাহর রাস্তায় দেন। এই দান কোনোদিন বিফলে যাবে না। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, তোমরা অতিরিক্ত দান করো, দান করার কারণে আমি আল্লাহ তোমাদের মালটাকে ডবল করে দেব, আর দান করার কারণে তোমাদের জীবনের গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 5 কিলো গোশ দেবে অথবা আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? মঞ্জুর আলী। কার নামে দিলেন বাবা? আব্বার নামে মুরব্বী বাবাজি দিয়েছে। কত? 5 কেজি গোশ। আলহামদুলিল্লাহ। বাবা নামটা লিখে নাও তো বাবা। আমার মঞ্জুর আলী বাবাজি দিয়েছে আব্বার নামে 5 কিলো গোশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা আর একজন ব্যক্তি কে দেবে 5 কিলো গোশ? বাপের নামে, মায়ের নামে। একটু দেন না বাপ। অথবা 500 টাকা দেন। 500 টাকা চাইছি আপনাদের কাছে, আমি খুব বেশি চাইনি। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করুন। অনুরোধ করে বলি যে চাচা, মেয়েদের অনেক আলোচনার কথা ছিল, আমরা অনেক সময় মেয়েদের প্রতি অত্যাচার করি, খবরদার নয়, নারীদের অত্যাচার করবেন না। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, তাকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, ন্যায় বিচার করতে শিখুন বাবা। আর একজন দেবে কে? 5 কেজি চাল, 5 কেজি গোস্ত দেবে অথবা 1 বস্তা চাল দেবে, 25 কিলো বস্তা। ওই হাত তুলে যে, কি নাম বাবা? আচ্ছা, কি দিল? আলহামদুলিল্লাহ 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে বাবা। আর একজন ব্যক্তি কে আছে? 1 বস্তা চাল দেবে আল্লাহর নবীর জলসায়, আগামী বছর ইসালে হবে। 1 বস্তা চাল চেয়েছি আপনাদের কাছে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। আল্লাহ যেন দানকে কবুল করে, অনুরোধ করে। কি বাবা? কত বাবা? 1 টিন তেল দেওয়ার মতো কেউ আছে বাবা? আর একজন বাচ্চা দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। বাবার একটু দয়া করে দেন না, মেহেরবানি করে দেন। অন্য অনেক জায়গায় চাঁদা তুলতে গেলে, কালেকশন করতে গেলে অসুবিধা হয় না। আমি হয়তো বললাম বাবা চাল লাগবে, 1 কুইন্টাল চাল লাগবে, কে কত দেবে বলো? সঙ্গে সঙ্গে হাত তুলে দিল 4 জন। হুজুর আমরা 4 বস্তা 4 জন দিলাম, হয়ে গেল চাল। গোশ লাগবে 60 কিলো, কে দেবে? হুজুর 5। আমি বললাম বাবা 5 জন 5 কিলো করে হাত তুলুন তো। 12টা হাত উঠবে, 13টা উঠলো বাবা, 12টা উঠলো, এইরকমভাবে উঠে যায়। তো অনেক জায়গায় খুব কষ্ট হয় কালেকশন করতে গেলে বাবা। আর একজন ব্যক্তি কে আছে দেবেন? কি না? হাফিজুল গাজী দেবে 500 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর বাবা। আর একজন ব্যক্তি কে আছে? 500 টাকা দেবে। 500 টাকা করে দেন আপনারা। 1 বছর বাকি গো বাপ, 1 বছর বাকি। 500 টাকা দান করেন আল্লাহর রাস্তায়। আমার বাবাজি দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহ।